আচ্ছা, তো সবাই কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছেন? এই কোয়েশ্চেনটাকে আমরা বলি অ্যান্সার শর্ট কোয়েশ্চেন, যেটা আমার পিটি স্পিকিং সেকশনের লাস্ট কোয়েশ্চেন, সবার শেষের কোয়েশ্চেন। তো কোয়েশ্চেনটাতে কি হবে? কোয়েশ্চেনটাতে আপনাকে একটা কোয়েশ্চেন করবে, ছোট্ট একটা কোয়েশ্চেন করবে, বাট তার অ্যান্সারটা আরো ছোট। বুঝছেন? আপনাকে ছোট একটা কোয়েশ্চেন করবে, তার অ্যান্সারটা আরো ছোট। আচ্ছা, আমি বাকি বুকস টুকস নিয়ে 2টা মিনিট পর কথা বলতেছি, আমি এই কোয়েশ্চেনের ব্রিফিংটা শেষ করে নেই। আচ্ছা, তাহলে আপনাকে একটা কোয়েশ্চেন শোনাবে, এবং এই কোয়েশ্চেনটাকে আমি না আসলে ডিরেক্ট ইংলিশ টেস্ট বলতে পছন্দ করি না। আমি বলবো যে এটা একটা জেনারেল নলেজ টেস্ট। আপনারা কখনো স্কুল অথবা কলেজে থাকতে কুইজ কম্পিটিশন দেখছেন? কুইজ কম্পিটিশন বিভিন্ন রকম জেনারেল নলেজ থেকে কোয়েশ্চেন করে, সেটা নিয়ে অ্যান্সার করতে হয়। আচ্ছা, এক্স্যাক্টলি সেম একটা কুইজ কম্পিটিশন হচ্ছে এই অ্যান্সার শর্ট কোয়েশ্চেন। তাহলে অ্যান্সার শর্ট কোয়েশ্চেনে যেসব কোয়েশ্চেন করবে, এগুলো সবগুলো করবে আপনাকে জেনারেল নলেজ থেকে, কমন সেন্স, সাধারণ জ্ঞান, যেটা আমাদের কম বেশি সবাই আমরা জানি। আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞেস করতেছি যে ভাই, যে মানুষটা হসপিটালে কাজ করে, পেশেন্টদেরকে সেবা দেয়, তাকে কি বলে? বলেন তো, কি অ্যান্সার দিবেন? ডক্টর। ভেরি গুড। আচ্ছা, আমার মনে হয় আরেকটু প্রিসাইজ করা দরকার ছিল। আচ্ছা, আমার প্রশ্নটা ছিল এমন, যে মানুষটা পেশেন্টদের সেবা দেয়, ওষুধ প্রেসক্রাইব করে, অপারেশন করে, তাকে আমরা কি বলি? সেটা হচ্ছে ডক্টর, তাই না? আচ্ছা, আবার যে মানুষটা জাস্ট পেশেন্টদেরকে ট্রিট করে, তাদেরকে ড্রেসিং করে, তাদেরকে তাদেরকে কেয়ার করে, তাদের জন্য কেয়ার গিভিং করে, তাকে আমরা কি বলি? নার্স। এই কোয়েশ্চেনটা আপনাকে করবে, হোয়াট ডু উই কল সামওয়ান হু ট্রিটস অ্যান্ড কেয়ারস ফর পেশেন্টস? আনসার, নার্স। আচ্ছা, হোয়াট ডু উই কল সামওয়ান who works at a hospital and prescribes medicines or conducts operations on patients? ডক্টর। এক্স্যাক্টলি এই কোয়েশ্চেন গুলো থাকবে হচ্ছে আপনার পিটিতে। বুঝছেন? এটাকে আমরা বলি অ্যান্সার শর্ট কোয়েশ্চেন। আপনার একটা ছোট্ট একটা কোয়েশ্চেন করবে, সেটার অ্যান্সারটা 1 অথবা 2 শব্দে হবে। 2 শব্দের বেশি কখনো অ্যান্সার যাবে না। তাহলে অ্যান্সারটা সবসময় 1 অথবা 2 ওয়ার্ডে হবে। আচ্ছা, এখন কত মার্ক থাকে কি থাকে সেটা আমরা একটু দেখে নিচ্ছি। আমার কনসেপ্ট পার্ট থেকে আমাকে একটা মিনিট টাইম দেন। আপনারা আমার দেখতে পাচ্ছেন? অ্যান্সার শর্ট কোয়েশ্চেনের থিওরিটা দেখতে পাচ্ছেন? না, এই কোয়েশ্চেনে কোনো নেগেটিভ মার্ক নাই। ঠিক আছে। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন? আসেন, তো আমরা দেখি। পিটি স্পিকিং, অ্যান্সার শর্ট কোয়েশ্চেন। তাহলে ফরম্যাটটা কি? আপনাকে একটা শর্ট কোয়েশ্চেন দিবে, তার অ্যান্সারটা আরো ছোট, অ্যান্সারটা আরো পিচ্ছিল। ফরম্যাটটা হচ্ছে একদম জেনারেল নলেজ, আমাদের যে এভরিডে কমন টপিক আছে আমাদের ডে টু ডে লাইফে, আমাদের সেটা পড়াশোনা, এডুকেশনাল লাইফ, প্রফেশনাল ক্যারিয়ার, বিজনেস, খেলাধুলা, স্পোর্টস, তারপর হেলথ কেয়ার, তারপর লিগ্যাল সার্ভিসেস, ল, এরপর শপিং, তারপর ট্রাভেলিং, যত রকম এভরিডে লাইফ আছে আমাদের জীবনে, এই সব কিছুর একটা খুব বেসিক কমন টপিক থেকে আপনাকে কোয়েশ্চেন করবে, যেটাকে আমরা জেনারেল নলেজ হিসেবে ট্রিট করতে পারি। আচ্ছা, তাহলে জেনারেল নলেজ বেসড কোয়েশ্চেন, এভরিডে কমন টপিকস নিয়ে। তাহলে এই কোয়েশ্চেনটায় টোটাল কত মার্ক? টোটাল হচ্ছে 8 মার্ক, 8 মার্কস। তার মানে মোটামুটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 8 মার্কস। তার মধ্যে লিসেনিং এ আমি পাবো 6, অ্যান্সার করার জন্য আমি পাবো 2। কোয়েশ্চেন থাকবে টোটাল 5 থেকে 6টা, 5 থেকে 6টা কোয়েশ্চেন আসবে। আচ্ছা, অ্যান্সারটা হবে 1 থেকে 2 ওয়ার্ডে, বেশিরভাগ সময় 1 ওয়ার্ড, কখনো কখনো 2 ওয়ার্ড। কোয়েশ্চেনের যে অডিও, যে কোয়েশ্চেনটা আমাকে করবে,
সেটা 3 থেকে 9 সেকেন্ড পর্যন্ত হবে। তাহলে কোয়েশ্চেনটা মিনিমাম 3 সেকেন্ড, ম্যাক্সিমাম 9 সেকেন্ড। আর অ্যান্সার করার জন্য আমি 10 সেকেন্ড টাইম পাবো। আমি তো খালি একটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ড বলবো, 10 সেকেন্ড টাইম এনাফ। আচ্ছা, তাহলে কোয়েশ্চেনটা যখন আমি চলবে, সেই কোয়েশ্চেনটা আমি ভালো করে শুনবো। শোনার পর আপনার যখন মাইক্রোফোন ওপেন হবে তখন আপনি অ্যান্সার করবেন। আমরা সবসময় কোয়েশ্চেন ওয়ার্ডে ফোকাস করবো যে আমাকে কি ধরনের কোয়েশ্চেন করতেছে। কোয়েশ্চেন ওয়ার্ড ওয়ার্ড বলতে যদি আমাকে বলে হু, হু দিয়ে যদি কোয়েশ্চেন শুরু হয়, আমরা অটোমেটিক্যালি বুঝলাম যে কোয়েশ্চেনটা একজন মানুষ অথবা একটা প্রফেশন, মানে অ্যান্সারটা একটা মানুষ হিসেবে আসবে। যেমন একটু আগে বললাম ডক্টর, নার্স, অথবা ক্রিমিনাল, তাই না? হু ইজ সামওয়ান হু কমিটস ক্রাইমস, ক্রিমিনাল, তাই না? আচ্ছা, তো এমন টাইপের কোয়েশ্চেন। কখনো যদি হোয়াট অথবা হুইচ দিয়ে আসে, তাহলে সেটা হয়তো কোনো অবজেক্ট, কোনো আইটেম, কোনো ইভেন্ট, কোনো ঘটনা অথবা এমন কোনো কিছুকে বুঝাতে পারে যেটা মানুষ না। ওয়েন, যখন সেটা টাইম রিলেটেড কোনো কিছু বোঝাচ্ছে, বলতে পারে আহ when is the time that has the highest amount of rainfall? বলেন তো, when is the time that has the highest amount of rainfall? ওই সময়টাকে আমরা কি বলি? কারণ সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। অ্যান্সার দেন তো। রেইনি সিজন, ভেরি গুড, রেইনি সিজন। এই তো। আচ্ছা, ওয়ের, যখন কোনো প্লেসকে নিয়ে কোয়েশ্চেন করবে। হাউ, কোনো কিছু কিভাবে করা হচ্ছে, কোন ওয়েতে করা হচ্ছে, কোন প্রসেসে করা হচ্ছে। আচ্ছা, ওয়াই, কেন করা হচ্ছে। আমরা অবশ্যই চুপ করে থাকবো না 3 সেকেন্ডের বেশি, কারণ ভাই এমনিতে একটা ওয়ার্ডই অ্যান্সার করব, সেটা আমি চট করে বলে ফেলবো। আমি পারি না পারি আমি একটা অ্যান্সার দিয়ে দিব, শেষ। এখানে আপনাকে খুব হেল্প করবে ভোকাবুলারি। টপিক বেসড যে ভোকাবুলারি, সেই ভোকাবুলারি আপনাকে অনেক হেল্প করবে। যেমন দেখেন, একটা এক্সাম্পল দিছি আমি। হোয়াট ডু উই কল দ্য এনভায়রনমেন্টাল ইস্যু ওয়ার টেম্পারেচার্স আর রাইজিং? সেই এনভায়রনমেন্টাল ইস্যুকে আমরা কি বলি যেখানে টেম্পারেচার বাড়তে থাকে? সেটাকে বলে গ্লোবাল ওয়ার্মিং অথবা হিট ওয়েভ। ঠিক আছে, গ্লোবাল ওয়ার্মিং অথবা হিট ওয়েভ। আচ্ছা, মনে রাখবেন যে আপনার প্রোনাউন্সিয়েশন যাতে স্পষ্ট থাকে, আপনি যে ওয়ার্ডটা প্রোনাউন্স করতেছেন সেটা যাতে ইজি হয়, সহজ হয় অন্য কারো বোঝার জন্য, সফটওয়্যার যেন ইজিলি সেটা ক্যাচ করতে পারে। আর কোয়েশ্চেনে অডিও আমরা সবসময় শুনবো। খুব রেয়ার কেসে ছবি থাকতে পারে, বাট আসলে ছবি থাকে না। ঠিক আছে, কখনো যদি আপনি দুইটা অ্যান্সারের মধ্যে কনফিউজড হন, তাহলে দুইটাই অ্যান্সার করে ফেলবেন। আপনি শিওর না যে অ্যান্সার কি এটা হবে নাকি ওইটা হবে, আপনি দুইটাই অ্যান্সার করে ফেলবেন। ব্যাস, এই হচ্ছে অ্যান্সার শর্ট কোয়েশ্চেনের সবকিছু। 8 মার্কের কোয়েশ্চেন। একটা কোয়েশ্চেন আসবে বেসিক জেনারেল নলেজ থেকে, সেটা আমি অ্যান্সার করে ফেলবো। সবাই ক্লিয়ার? আপনারা সবাই ক্লিয়ার? তাহলে আমি এখন প্র্যাকটিসে যাব। নাইস। না না, দুইটা অ্যান্সার করলে অ্যান্ড ওর ইউজ করবো না, আমি জাস্ট দুইটা অ্যান্সার দিয়ে দিব, যেটা হয়, যেটা কারেক্ট হয় সেটা সফটওয়্যার নিয়ে নেবে। যদি কোয়েশ্চেন ধরতেই না পারি তাও গেস করে একটা অ্যান্সার দিব। কারণ এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, আমাকে একটা অ্যান্সার দিতেই হবে। বুঝছেন? আমি একটা অ্যান্সার দিয়েই দিব। বুঝি না বুঝি একটা অ্যান্সার দিয়ে দিব। আশা করি বুঝবো ইনশাল্লাহ। ভালো কথা, এটা একটা রিসোর্স কিন্তু আপনাদেরকে দেওয়া আছে। এটার যে রিসোর্স সেকশনটা আপনাদেরকে দেওয়া আছে, আপনারা হয়তো দেখছেন কিনা জানি না। এই যে দেখেন, সবচেয়ে কমন যে শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার গুলা, এটা আপনাদেরকে এখান থেকে দেওয়া আছে। চট করে দেখে নেন তো একবার, কি কি আছে একটু পড়ে ফেলেন তো সবাই। সবাই পড়েছেন? Nice. ঠিক আছে, আসেন এবার তাহলে আমরা শুনি কয়েকটা।
তো আমাকে একটু টাইম দিবেন, আমি জাস্ট একটা মিনিট দেখে নিচ্ছি। কোয়েশ্চেনটা আমি তো দেখে নিচ্ছি, আপনাদের একটা মিনিট টাইম দেন ওকে। তাহলে আমরা আজকে একটা অ্যান্সার শর্ট কোয়েশ্চেন নিচ্ছি। অডিও হচ্ছে 95 থেকে 104 পর্যন্ত, এটা আমরা নিয়ে ফেলি। আমি অডিও প্লে করতেছি, আপনারা শুনলে আমাকে একটু কনফার্ম করবেন। What question? তাহলে Page আমাকে একটু শোনা 96. যাচ্ছে? 1. Test 3. Answer short question. শোনা যাচ্ছে, রাইট। ঠিক আছে, নাইস। তাহলে আমরা এখন সুন্দর করে প্লে করি, সব এখন ভালো করে শুনি। যারা যারা অ্যান্সার করতে পারবো, চ্যাট বক্স ওপেন আছে, জাস্ট বলবেন, আমি হাত ওপেন করে আনমিউট করে দিব। ঠিক আছে, এখন শুনুন ভালো করে। Page 96. 1. If something is not expensive, what do we say it is? কি বলছে? ও, নাইস নাইস নাইস, দেখি 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 কে। তানভীর আহমেদ ভাই, আপনি কই আছেন? আনমিউট করেন তো তানভীর ভাই, অ্যান্সারটা দেন। তানভীর ভাই, শুনতে পাচ্ছেন? আমরা তো আপনার সাউন্ড শুনি না ভাই। আপনি আবার মিউট করছেন, আনমিউট করেন। জি ভাইয়া, হ্যাঁ আমি বলেন। আনমিউট করে ফেলছিলাম, টাচ দিয়ে হলো। আচ্ছা ভাই, অ্যান্সারটা কি? চিপ। চিপ, ভেরি গুড। তাহলে আমরা কোয়েশ্চেনটা আরেকবার শুনি, যে ভাইয়া যেটা বলছে এটা ইয়েটা কি ছিল সেটা আমরা আরেকবার শুনে নিই। Answer short question. Page 96. 1. If something is not expensive, what do we say it is? ইফ সামথিং ইজ নট এক্সপেন্সিভ, হোয়াট ডু উই সে ইট ইজ? আমরা এটাকে কি বলি? এটা যেটা এক্সপেন্সিভ না তাকে আমরা চিপ বলি। ভেরি গুড। এন কমন সেন্স, এটা কিন্তু কিছুই না, জেনারেল নলেজ, বেসিক ভোকাবুলারি, কিচ্ছু না, তাই না? আচ্ছা, তাহলে আমরা এরপর আমি একটু তাহলে অ্যান্সারের ইয়েতে চলে যাই, না আমি অ্যান্সার গুলো লিখে দিই আপনাদেরকে একটা সিরিয়ালে, অ্যান্সার গুলো লিখে দিই। প্রথমটা আমরা পেয়ে গেলাম কি? প্রথমটা আমরা পেয়ে যাচ্ছি চিপ। সুন্দর অ্যান্সার দিচ্ছেন আপনারা। সেকেন্ডটা ভালো করে আবার শুনেন, অ্যান্সার করবেন। 2. What do people wear if they can't see very well? কি বলছে? রাবে আপু বলেন দেখি, রাবে আপু কোথায় আছেন? আমি 10টাতে 10জন ডিফারেন্ট মানুষ চাই। উম, রাবে আপু, আপনি একটু বলেন তো। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আহ, আসসালাম আপু। এটা গ্লাসেস।
গ্লাসেস, ভেরি গুড। গ্লাসেস অথবা আই গ্লাসেস, ঠিক আছে, জি স্যার। অথবা স্পেকটাকেলস, রাইট। এখানে কয়েকটা মাল্টিপল অ্যান্সার হইতে পারে, যেটা গ্লাসেস হইতে পারে, আই গ্লাসেস, যারা যারা লিখতেছেন সবারটাই মোটামুটি ঠিক আছে। গ্লাসেস অথবা আই গ্লাসেস অথবা স্পেকটেকলস। স্পেকটেকলস মানে চশমা, স্পেকটাকলস, ঠিক আছে। নাইস। তাহলে আমরা আরেকবার শুনে নিচ্ছি প্রশ্নটা, যেটা রাবি আপু সুন্দর অ্যান্সার দিয়েছেন। What do people wear if they can't see very well? হোয়াট ডু পিপল ওয়্যার ইফ দে ক্যান সি ভেরি ওয়েল? মানুষ যদি খুব ভালো করে দেখতে না পায় তখন তারা কি পরে? তারা গ্লাসেস পরে, আই গ্লাসেস পরে, স্পেকটাকলস পরে। সুন্দর। পরেরটা। 3. If something such as fabric or medicine is artificially made, not natural, what do we say it is? নাইস, নাইস। আচ্ছা, রুবাই আপু বলেন দেখি এটা। রুবাই আপু, রাবে আপু, আপনারা তো ভালোই করতেছেন। আপু আনমিউট করেন। জি, ওয়ালাইকুম আসসালাম। সিনথেটিক হবে ভাইয়া। সিনথেটিক, যে কোন একটা মেডিসিন বা ফ্যাব্রিক হ্যাঁ, যদি সেটা ন্যাচারাল না হয়, ন্যাচারাল না আর্টিফিশিয়াল হয়, হয়, আর্টিফিশিয়াল ফেব্রিক। রাইট, সেটা সিনথেটিক আমরা বলি। ভেরি গুড। আমরা আরেকবার শুনি তাহলে প্রশ্নটা। If something such as fabric or medicine is artificially made, not natural, what do we say it is? যদি কোনো ফ্যাব্রিক অথবা মেডিসিন সেটাকে আর্টিফিশিয়ালি বানানো হয়, ন্যাচারাল না হয়, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি সিনথেটিক। নাইস। পরেরটা আবার অ্যালার্ট। 4. What type of food is an apple? আচ্ছা, এটা কে বলবেন? সাদিয়া আপু বলেন। লাইক সাদিয়া আপু, এটা হয় নাই। সাজ্জাদ ভাই বলেন। সাজ্জাদ ভাই বলেন। সাজ্জাদ ভাই আনমিউট। সাজ্জাদ ভাই, কোনো ইয়া নাই আপনার? কি কাহিনী, সমস্যা কি? হ্যাঁ, বলেন বলেন। শোনা যাচ্ছে না সাজ্জাদ ভাই? হেডফোন প্রবলেম, আচ্ছা ঠিক আছে। তাহলে আর কে বলবেন? আর কে কারেক্ট করছে? আম, আচ্ছা, ইয়া বলেন, মৌসুমী আপু বলেন দেখি। আপু আনমিউট করে বলেন। ভাইয়া ফ্রুট হবে। ফ্রুট হবে, রাইট, ভেরি গুড। ফ্রুট। আমরা একটু তাহলে প্রশ্নটা আরেকবার শুনি। 4. What type of food is an apple? হোয়াট টাইপ অফ ফুড ইজ এন অ্যাপেল? অ্যাপেল কি ধরনের খাবার, কি ধরনের ফুড? এটা একটা ফ্রুট। একদম সহজ ছিল। আপনারা যারা এই, 5. আচ্ছা, এক সেকেন্ড। কেউ দিচ্ছেন অ্যান্টি অক্সিডেন্ট ফ্রুট, ভাই দরকার নেই ভাই। আপনি দিলে উল্টা মার্ক কাটা যাবে। আপনার ভোকাবুলারি ভালো, ভালো এটা, কিন্তু এমন কিছু দেওয়ার দরকার নেই যেটা আমার কেটে যাবে। দরকার নেই, এটা ওদের ইনপুট নাও থাকতে পারে। অ্যাপেলকে আমরা অ্যান্টি অক্সিডেন্ট ফ্রুট বলি না, শুধু ফ্রুটই বলি। যেটা কেমন খাবার, এটা একটা ফ্রুট, ফল, ঠিক আছে। তো যতটুক লাগবে ততটুক দেন, স্পেসিফিক অ্যান্সার দেন, ভালো হবে। পরেরটা 5। 5. How many months are in a year? কি প্রশ্ন করে, মানে প্রশ্ন দেখেও তো কান্না চলে আসে যে এই কি জাতের প্রশ্ন এটা, তাই না? দেখি মারুফ ভাই কই আছেন? আনমিউট করেন তো। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, 12 হবে অ্যান্সার। 12? এক বছরে কয় মাস? তাই না, মনে হচ্ছে আমরা ক্লাস ওয়ানে ফিরে গেছি।
জি ভাইয়া। আচ্ছা আসেন পরেরটা। হাউ মেনি মান্থস আর দেয়ার ইন এ ইয়ার? 6. What is the opposite of east? বলেন। নতুন কে আছেন? সামিহা আপু আছেন। সামিহা আপু বলেন তো, আনমিউট করে বলেন। ভাইয়া ওয়েস্ট হবে। ওয়েস্ট, অপোজিট অফ ইস্ট, জি। ওয়েস্ট। 6. What is the opposite of east? ইস্টের অপোজিট কি? ওয়েস্ট। পরেরটা। 7. When ice is at room temperature, what does it become? কি সুন্দর কোয়েশ্চেন দেখেন। কামরুল হাসান আরিফ ভাই, আসিফ ভাই, আপনি বলেন তো। 8. এই Which sweet food? কামরুল হাসান আসিফ ভাই, আপনি আনমিউট করেন তো। ভাই আনমিউট করেন কামরুল ভাই। হ্যাঁ বলেন। হ্যালো করছি জি আপনাকে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এটা অ্যান্সার ওয়াটার হবে। ওয়াটার। ওয়াটার। আচ্ছা, আইস যখন রুম টেম্পারেচারে রুম টেম্পারেচারে থাকে তখন সেটা কি হয়ে যায়? Food is produced by bees. আচ্ছা, তাই না? 7. When ice is at room temperature, what does it become? ওয়াটার হয়ে যায়। পরেরটা। 8. Which sweet food is produced by bees? হুম, আর কে আসেন দেখি। আহ মেহরাজ আকিব ভাই, আপনি আনমিউট করেন তো। জি হ্যাঁ, হানি। হানি, ভেরি গুড। আরেকবার দেই। Which sweet food is produced by bees? উইচ সুইট ফুড ইজ প্রডিউসড বাই বিজ? মৌমাছি কোন সুইট ফুডটা প্রডিউস করে? এবার পরেরটা, আবার অ্যালার্ট। 9. Where can people go to borrow books? আখি আপু, আপু আনমিউট করে বলেন। ভাইয়া তো লাইব্রেরি হবে। লাইব্রেরি, রাইট। আমরা একটু আরেকবার শুনি প্রশ্নটা। Where can people go to borrow books? ওয়ার ক্যান পিপল গো টু বড়ো বুক? মানুষ কোথায় গিয়ে বই ধার নিতে পারে? আমরা তো এখন আর যাই না, এখন মনে হয় লাইব্রেরি যাওয়া হয় না। লাস্টটা শুনি। 10. Who serves food in a restaurant? হু সার্ভস ফুড ইন এ রেস্টুরেন্ট? সে দেখি তো ডিফারেন্ট মানুষ খেয়ে আছেন যারা সব সময় অ্যান্সার দেন না। এমন কে আছে? জিসান ভাই, দেখি। জিসান ভাই অ্যান্সার দেন তো। ভাই ওয়েটার ভাই। ওয়েটার, আচ্ছা নাই, সুন্দর। তো দেখেন, হু সার্ভস ফুড এট এ রেস্টুরেন্ট সেটা মানে হচ্ছে ওয়েটার। Test 3. আবার শুরুতে চলেছি। এই হচ্ছে আমার শর্ট কোয়েশ্চেন, বুঝছেন? অ্যান্সার শর্ট কোয়েশ্চেন।
বেসিক্যালি কমন সেন্স থেকে আসতেছে। আপনি এখান থেকে যা যা ইয়ে আছে, আপনার আগের যে নলেজ আছে, আগের যে আপনার লাইফে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আছে অথবা ভোকাবুলারি, সেখান থেকে আপনি বের করবেন যে ঠিক আছে আমার কোন অ্যান্সারটা হইতে পারে। ব্যাস। তো ভাই খুব একটা কঠিন কোয়েশ্চেন না, বাট 8 মার্ক খুব ইজিলি পাওয়া যায়। আগে 10টা কোয়েশ্চেন আসতো, এখন কিন্তু সেটা 5 থেকে 6টা কোয়েশ্চেন আসে। তার মানে আপনার জন্য সুবিধা হয়েছে। আগে 10টা কোয়েশ্চেন, এখন 5 থেকে 6টা কোয়েশ্চেন আসে। তার মধ্যে দেখেন যে হয়তো মেজরিটি একটু সহজ, 60-70% একটু সহজ থাকে, 20-30% হয়তো একটু মাথা ঘামাইতে হবে আপনাকে। এর বাইরে আহামরি কিছু না। তো ভাই এই কোয়েশ্চেনটা আমরা ভালো করে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তারপরে যেহেতু সবাই পারছেন, তারপরেই বুঝতেছেন কোয়েশ্চেনটা কেমন সহজ। আমাদের 200টা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে, ওগুলো সুন্দর করে পড়ে ফেলবেন। পড়ে ওখান থেকেও মাঝে মাঝে কমন চলে আসে। ঠিক আছে? তো অ্যান্সার শর্ট কোয়েশ্চেন্স, জেনারেল নলেজ অথবা বেসিক ভোকাবুলারি থেকে আসবে। আমরা সুন্দর করে অ্যান্সার করে ফেলবো ইনশাল্লাহ। তো আশা করি এই কোয়েশ্চেনটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে।